একটা সহজ সরল ছেলে যে কখনোই কোনো মেয়ের সাথে প্রেম করেনি। তার স্বপ্ন বিয়ের পর তার জমানো সব রোমান্স তার বউয়ের সাথে করবে, কিন্তু সে যখন বিয়ে করে তখন তার বাসাতে এমন সব ঘটনা ঘটতে থাকে যে বাসর রাতে রোমান্স তো দূরের কথা, দিনের পর দিন বউয়ের সাথে একটু ফোনেও কথা বলতে পারে না। তখন এই স্বামী স্ত্রীর মধ্যে যা যা ঘটতে থাকে তাই নিয়েই এই মুভিটা। অসম্ভব সুন্দর একটি গল্প। নতুন বিবাহিত স্বামী স্ত্রী একে অপরের কাছে আসার জন্য যে পর্যায়ে চলে যায় তা দেখে আপনার চোখে পানি চলে আসবে। গল্পের শুরুতে গল্পের নায়ক শুক্লাকে দেখানো হয়। সে একজন অটো চালক। সে নায়িকা সোনাক্ষীর অনেক বড় ভক্ত। এজন্য সে তার পুরো অটোতে তার ছবি লাগিয়েছে। তার স্বপ্ন একটা বউ হবে যাকে সে অনেক ভালোবাসবে, সবসময় তাকে হাসি খুশি রাখবে। সে হবে পরীর মতো সুন্দরী। তাদের দুইজনের একটি সুখের সংসার হবে। শুক্লা তার অটোতে বসে এইসব কথাই ভাবছিল। আর তখন অটোতে একটা লোক আসে আর সে একটা জায়গায় যেতে চাইছিল, কিন্তু শুক্লা সেখানে যাবে না, কারণ ওখান থেকে তাকে খালি আসতে হবে। তখন লোকটা শুক্লাকে আসার ভাড়াটাও দিতে চায়, তাই সে যেতে রাজি হয়। এরপরে তারা সেখানে আসে, কিন্তু সেখানে আসার পর তাদের কারোর কাছেই ভাঙতি টাকা ছিল না। এজন্য লোকটা তাকে টাকা ভাঙাবে বলে শুক্লার কাছ থেকে 1000 টাকা নেয় আর বলে 2 মিনিট এখানেই থামো, আমি বাসা থেকে টাকা নিয়ে আসি। শুক্লা তখন সেখানে বসে অপেক্ষা করছিল। তখনই সেখানে দোকানদার শুক্লাকে বলে, ফেসে গিয়েছ। যে তোমার টাকা নিয়েছে সে কোনো ভালো মানুষ না, সে একটা চিটার। এভাবেই সে অটো ড্রাইভারদের বোকা বানায়, আর তুমি এখানে প্রথম মানুষ না। শুক্লা তখন হতবাক হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। পরের রাতে শুক্লা তার বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিল। তখন আমরা জানতে পারি যে কালকে শুক্লার বিয়ে। এটা নিয়ে সবাই শুক্লার সঙ্গে অনেক মজা করছিল। একজন বলে, শালা তুই তো দুনিয়াদারি কিছুই বুঝিস না, বিয়ের পর বউ কি চায় সেটা কি বুঝতে পারবি? নয়তো দেখবি বউ অন্য কারোর সঙ্গে ভেগে গেছে। এটা শুনে শুক্লা বলে, আমি অত কিছু বুঝি না, তবে এটা জানি আমি কোনো মেয়ের সাথে প্রেম করিনি। তাই আমি আমার বউকে খুব ভালোবাসবো, তাকে কোনো কিছুর অভাব বুঝতে দেব না। আমি আমার বউকে যেমন ভালোবাসবো তেমন সব দিক থেকেই তাকে খুশি রাখবো। এরপর দেখি শুক্লা বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে, যার নাম লক্ষ্মী। তখন আমরা শুক্লার ঘর দেখি। একটাই ঘরে খাবার খায় আর সকলেই একসাথে ঘুমায়। তার পরিবারে এখন 4 জন সদস্য। শুক্লার একটা বোন আছে যার বিয়ে হয়েছে। এরপর নতুন বউকে ঘরে আনে। তারা সবাই বসছিল। তখন শুক্লার মা লক্ষ্মীকে বলে, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। তখন শুক্লা বলে, সে একটা নতুন বউ, আসতে না আসতেই কেন তাকে কাজ করাচ্ছ? সে কি জানে কোথায় গ্লাস আছে? তখন তার মা রেগে বলে, হ্যাঁ এটা তো রাজমহল, তোমার বউ তো রাজরানী, কোথায় গ্লাস আছে কিছুই জানে না, কিন্তু তুমি তো জানো, যাও নিয়ে আসো। আর তার স্বামীকে বলে, দেখেছো বউ আসতে না আসতেই আমাকে বিরক্ত মনে করছে। তখন শুক্লা মন খারাপ করে বসে থাকে। এরপরে লক্ষ্মী পানি নিয়ে আসে, পানি খায় আর বলে, তোমার শ্বশুর এখন চা খাবে, 1 কাপ চা বানিয়ে আনো। সে তখন চা বানাতে যায়। তখন শুক্লার বাবা টিভি দিতেই তার মা উঠে টিভি দেখতে বসে যায়। এখানে তারা ভারত এবং বাংলাদেশের ক্রিকেট খেলা দেখছিল। আপনার প্রিয় দল কোনটি, ভারত নাকি বাংলাদেশ, অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, এটা দেখে শুক্লার আর বুঝতে বাকি থাকে না যে তার মা ইচ্ছা করে লক্ষ্মীর সঙ্গে এসব ব্যবহার করছে। সিন রাতে আসলে দেখা যায় শুক্লা পরিপাটি হয়ে রেডি হচ্ছে, কেননা আজকেই তো তাদের বাসর রাত। শুক্লা তখন একা একাই নিজেকে দেখে হাসতে লাগে, কিন্তু তাদের তো একটাই রুম, সবাইকে একসাথেই থাকতে হবে। তখন দেখা যায় রাত 12টা পার হতে চলেছে, কিন্তু তার বাবা মা এখনো টিভি দেখতেছিল। তখন শুক্লা বলে, এখন টিভিটা অফ করতে পারো, অনেক রাত হয়েছে। তখন শুক্লার মা বলে, অত উতলা হোস না, 2 দিন দেরি হলে তুই মরে যাবি না। আর পণ্ডিত বলেছে এখন শুভ মুহূর্ত নয়, যা ঘুমা। তখন শুক্লা মন খারাপ করে এবং একাই শুয়ে পড়ে। এরপরে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। তখন শুক্লা তার বউকে একটু স্পর্শ করে। ঠিক তখনই লক্ষ্মী ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। তখন তার মা বলে, কি হয়েছে? লক্ষ্মী বলে, কিছু না। তার বাবা বলে, হয়তো নতুন ঘর তাই ভয় পাচ্ছে। কিন্তু লক্ষ্মীর মা সবকিছুই বুঝতে পেরে যায়, তাই লক্ষ্মীকে তার পাশে নেয় আর শুক্লাকে তার বাবার কাছে শুতে বলে। শুক্লা তখন মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা তারা আবারও দুজনে টিভি দেখতে বসে যায়। লক্ষ্মী কাজ করছিল আর শুক্লা বসে বসে দেখতে থাকে। তখনই দরজায় নক করে। শুক্লা দেখতে পায় তার বড় বোন এসে গেছে। এখানে এসে সে অনেক কান্নাকাটি করছিল। আসলে সে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে চলে এসেছে। আর এখানে এসে বলে তার শাশুড়ি ভালো না, তারা সারাক্ষণ আমাকে দিয়ে চাকরানির মতো খাটিয়ে নেয়, তাই আমি একেবারেই চলে এসেছি। এখন থেকে আমি এখানেই থাকবো। শুক্লা রূপাকে বলে, এভাবে ঝগড়া করে আসা ঠিক হয়নি, ঝগড়া মিটমাট করা উচিত। তখন তার মা আরও রেগে যায় আর মেয়ের শ্বশুরবাড়ির লোকদেরকে দোষ দেয় আর বলে ও এখানেই থাকবে যতক্ষণ না ও স্বামী এসে মাপ চায়। কিন্তু মহিলা একবারও শুনতে চায় না যে ওখানে কি হয়েছে, আর দোষটা তার মেয়ের নাকি ওই স্বামীর কিছুই শুনতে চায় না। এরপরে তার আবারও টিভি দেখতে বসে যায়। একে তো একটা ঘর, তার উপরে আবার ঘরটাও ছোট, এর মধ্যে শুক্লা আবার বিয়েও করেছে। এসব নিয়ে শুক্লা খুবই চিন্তিত। আর বাইরে আসতেই দেখে তার বিয়ের ঝাড়বাতিগুলো খুলতে ছিল। শুক্লা বলে, আর কিছুদিন থাক। লোকটি বলে, বিয়ের মজা তো শেষ, এখন খুলে ফেলতে হবে। এর জন্য শুক্লা অনেক মন খারাপ করে কাজে চলে যায় আর মন খারাপ নিয়ে সারাদিন অটো চালায়। এরপর সে মন ভালো করার জন্য একটা ব্রিজে এসে বসেছিল। তখন সে একটা কাপলকে দেখে আর তার লক্ষ্মীর কথা মনে পড়ে যায়।
তাই সে বাড়িতে ফোন করে। ফোনটা লক্ষ্মী ধরে মিষ্টি করে হ্যালো বলে। লক্ষ্মীর খুশি তার শাশুড়ির মোটেও সহ্য হচ্ছিল না, তাই সে লক্ষ্মীর থেকে ফোনটা কেটে নেয়। এই দৃশ্যটা ছিল খুবই জঘন্য। এই জন্য লক্ষ্মী ও শুক্লা দুজনেরই অনেক মন খারাপ হয়ে যায়। রাতে শুক্লা অনেক খুশি হয়ে বাসায় ফিরছিল তার বউকে সময় দেওয়ার জন্য। এরপর দেখি তারা সবাই একসাথে ঘুমিয়েছিল। মাঝরাতে শুক্লা লক্ষ্মীকে জড়িয়ে ধরে। ঠিক তখনই রূপা জেগে ওঠে আর কাঁদতে থাকে। সে স্বপ্নে দেখে যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, এই জন্য সে কাঁদতেছিল। এই ফালতু কারণে তাদের রোমান্সের 12টা বেজে যায়। এভাবেই সেই রাতটাও পার হয়ে যায়। পরদিন শুক্লা কাজে যাওয়ার সময় তার মা প্রতিবেশীকে বলছিল, আমি আর রূপা একটু বাজারে যাব, আসতে দেরি হবে, তুমি একটু লক্ষ্মীর খেয়াল রেখো। এটা শুনে শুক্লা খুব খুশি হয়ে যায় আর সে লক্ষ্মীর জন্য শাড়ি কিনে আনে। ঘরে এসেই দেখে সেই প্রতিবেশী মহিলা। তাকে বাড়িতে পাঠিয়ে শুক্লা লক্ষ্মীকে নিয়ে অটোতে করে একটা জায়গায় যাচ্ছিল তাদের একান্ত সময় কাটানোর জন্য। তখন তারা আবাসিক হোটেলে আসে। ম্যানেজারকে বলে, আমাদের একটা রুম লাগবে 2 ঘন্টার জন্য। ম্যানেজার তখন 2 ঘন্টার জন্য 1000 টাকা চায়। শুক্লা তখন অবাক হয়ে যায়, কিন্তু কোনো উপায় না পেয়ে এতেই রাজি হয়ে যায়। এরপর তারা রুমে আসে আর বউকে উপহার দেয়। তারা গল্প করছিল। ঠিক তখনই সেখানে পুলিশ আসে আর শুক্লাকে ধরে নিয়ে যায়। সে বারবার বলছিল এটা আমার বউ, কিন্তু পুলিশ এটা মানতেই চাইছিল না। শুক্লাকে অনেক বাজেভাবে কথা বলে, এমনকি থাপ্পড়ও মারে আর সে মাটিতে পড়ে যায়। এটা দেখে লক্ষ্মী কাঁদছিল। এরপর পুলিশকে তার বিয়ের ছবি দেখায়। তখন তারা বিশ্বাস করে আর তাদেরকে যেতে বলে। আসলে পুলিশ টাকা খেতে এসেছিল। এরপর তারা বাসায় ফিরছিল। এখানে শুক্লার মন খুবই খারাপ ছিল আর লক্ষ্মী কাঁদতেছিল। লক্ষ্মীর কান্না দেখে শুক্লা অনেক কষ্ট পাচ্ছিল। তারা বাসা আসার পরপরই তার মা বোন ফিরে আসে আর রূপা লক্ষ্মীকে দেখে অবাক হয়ে যায় আর তার ভাইকে বলে, আমাকে তো কোনোদিন চুড়ি বা পারফিউম কিনে দিসনি, বউকে দিতে শিখে গিয়েছিস। তখনই সেখানে তার মা চলে আসে আর রেগে ছেলেকে বলে, এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু এইখানে যদি মেয়ের জামাই থাকতো আর এইসব করতো তাহলে সে বলতো আমার জামাই অনেক ভালো লোক। তখন জামাইকে নিজের ছেলের মতো আদর করত। পরের মেয়ে দেখে এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। আসলে এটা কিন্তু খুবই নোংরা একটা কালচার, যে কালচারটা সমাজে এখনও আছে। বন্ধুরা, এই ধরনের সমস্যা কি আপনি কখনো দেখেছেন? একটু জানিয়ে দিতে পারেন। এরপরে রাত হয়ে যায়। মধ্যরাতে শুক্লা দেখতে পায় তার পাশে লক্ষ্মী নেই। সে বাইরে বসে কান্না করছিল, কারণ সবার সামনে তো মন খুলে কাঁদার উপায় নেই। এতে শুক্লা অনেক কষ্ট পায়। পরদিন সকালে শুক্লা অটো নিয়ে বের হয় আর লক্ষ্মী তার শাশুড়ি এবং ননদের সঙ্গে বাজারে যায়। তখন রূপা তার বাসরাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। লক্ষ্মী বলে, আমাদের এখনো বাসরাত হয়নি। এটা শুনে সে হাসতে থাকে আর নিজের কথা বলতে শুরু করে। এরপর আমরা শুক্লাকে দেখতে পাই যে মদ খাচ্ছিল আর ভাবছিল এখন সে কি করবে। হয়তো নিজের একটা আলাদা বাসা নিতে হবে, যেটা নেওয়ার সামর্থ্য তার নেই, নয়তো তার মা বোনের সামনে সমস্যা নিয়ে আলাপ করতে হবে, যেটা সাহসও তার নেই। কিন্তু কিছু তো একটা করতেই হবে। এইসব ভেবে সে মাতাল হয়ে বাসায় আসে। বাসায় ফিরে কোনো কথা না বলে সরাসরি টিভিটা অফ করে দেয় আর তাদের সবার সামনে বসে পড়ে। তার মা রেগে মেগে তাকিয়ে আছে। তখন শুক্লা বলে, কি দেখছো? মদ খেয়ে এসেছি, আরো খাবো, রোজ খাবো। তুমি দরজা খুলবে না, তখন দরজা ভেঙে ভিতর প্রবেশ করব। এসব শুনে তার মা অনেক বকাঝকা করছিল। তখন রূপা লক্ষ্মীকে বলে, ওর জন্য খাবার আনো। শুক্লা বলে, ভাইয়ের জন্য এত দরদ তো তুই আন, ও তোদের গোলাম নয়। এইসব শুনে রূপা তো রেগে যায়। তখন তার বাবা তার জন্য পানি আনে। শুক্লা সব কথা বলে ঘুমিয়ে যায়। এরপর সকালবেলা শুক্লা দেখতে পায় রূপা মোবাইল রিচার্জ করে কোথাও যাচ্ছিল। যতই হোক তার বোন, এই জন্য শুক্লা তার পিছু করতে থাকে। এরপর আমরা দেখতে পাই রূপা রেললাইনে বসে তার স্বামীর সঙ্গে কথা বলছিল। একটু পরে শুক্লা আসে। রূপা রাত থেকে তার উপরে রেগেছিল। তখন শুক্লা তার কাছে ক্ষমা চায়। এরপর তারা গল্প করছিল। আমরা জানতে পারি রূপার পরিবারের অবস্থাও খুব খারাপ। মানে শুক্লার মতোই একটা রুমে তাদের মা বাবার সঙ্গে থাকে এবং সেই সঙ্গে তার স্বামীর একটা ভাই আছে যে রূপার স্বামীর টাকায় চলে। পুরো পরিবারে রূপার স্বামী একাই রোজগার করে আর বাড়ির সব কাজ রূপাকেই করতে হয়। কিন্তু রূপা এটা চায় না। মূলত এই জন্যই তাদের বাসায় ঝগড়া হয়েছে। তখন শুক্লা রূপার স্বামীকে নিয়ে তাদের বাসায় আসে। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে, কিন্তু সমস্যা হচ্ছে তার পরিবার। এরপর সে রূপার কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে একটু সময় দাও, সব ঠিক করে দেব, আমার সঙ্গে বাসায় চলো। কিন্তু রূপা তাকে বলে, তুমি যদি আমার ভালো চাও তাহলে আলাদা বাসা নাও। কিন্তু সুশীল ভাবে যে সে আলাদা বাসা নিলে তার বেকার ভাইয়ের পক্ষে পরিবার চালানো অসম্ভব। এই জন্যই মূলত সে সময় চাইছিল, কিন্তু রূপা এতে রাজি হয় না। তখন শুক্লা তাকে বুঝিয়ে বলে যে সে তো সময় চাইছে, একটু সময় দাও। শুক্লা এখন তার মাকে বলে, সারাক্ষণ বলো রূপার শাশুড়ি এটা করেছে ওটা করেছে, কিন্তু তুমি কি লক্ষ্মীর সঙ্গে ভালো ব্যবহার করছো? ওকে তো চাকরের মতো বলো, এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়। তাকে কি ভালোবেসে কথা বলেছ? তুমি রূপাকে আলাদা হতে বলছো, তাকে দিয়ে কাজ করায় বলে, কিন্তু তুমি লক্ষ্মীর সঙ্গে কেমন আচরণ করছো তাকে ভেবে দেখেছ? আমিও যদি তোমাদের ছেড়ে আলাদা হয়ে যাই তখন তোমাদের কেমন লাগবে? এসব শুনে শুক্লার মা অনেক কান্না করতে থাকে। তখন শুক্লা আরো বলে, বাবা তো এই বাড়ির বড় কর্তা, তার কাজ কি সারাক্ষণ তোমার সঙ্গে বসে টিভি দেখা? এই পরিবার কি সব তোমার একার উপরে? আমরা যেন এই বাসায় ভাড়া থাকি এমন একটা অবস্থা। এরপরে রূপা তার ভুল বুঝতে পারে আর তার স্বামীর সঙ্গে ফিরে যায়। তখনও তার মা কান্না করছিল, তাই শুক্লা
শুক্লা সেখানে যায় এবং ক্ষমা চায়। পরের দিন শুক্লার অটোতে 3 জন লোক ওঠে, বলে আমাদেরকে হাসপাতালে পৌঁছে দিতে হবে। একটু পরে লোকগুলো শুক্লাকে নিয়ে একটা জঙ্গলে চলে আসে আর তাকে মেরে ধরে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। শুক্লা কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। শুক্লার এই অবস্থা দেখে লক্ষ্মী অনেক কান্না করছিল। আসলে এখানে লক্ষ্মী শুক্লাকে ভালোবেসে ফেলেছিল আর এই প্রথমবার লক্ষ্মী ভালোবেসে তাকে চুমু দেয়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই লক্ষ্মীর শাশুড়ি নিজের ভুল বুঝতে পেরে ঠিক হয়ে গেছে আর তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল আর তারা টিভি দেখাও বন্ধ করে দিয়েছে। সবাই এখন খুব খুশি। এরপর শুক্লা লক্ষ্মীকে নিয়ে একটা বিচে আসে, সেখানে তারা অনেক গল্প করছিল আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বিয়ের পর কোনো মেয়ে শ্বশুরবাড়িতে আলাদা হওয়ার জন্য আসে না, পরিস্থিতি তাদেরকে আলাদা হওয়ার জন্য বাধ্য করে। ছেলে যদি বউয়ের কথা শুনে তাহলে বউ পাগল হয়ে যায়, আর জামাই যদি নিজের মেয়ের কথা শুনে তাহলে জামাই অনেক ভালো। এই রকমের মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।